সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কলকাতা ফুড স্টকার্স। সো থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝে গেছো যে এটা দুর্গাপুজোর ভিডিও বা দুর্গাপুজোর ব্লগ হতে চলেছে। হ্যাঁ, ঠিকই, এখন নভেম্বর চলছে আর দুর্গাপুজো সেই অক্টোবরের ফার্স্টের দিকে শেষ হয়ে গেছিল। অনেক অনেক দেরি হয়ে গেছে। আমার পার্সোনাল কিছু ব্যস্ততার কারণে আমি ব্লগগুলো এডিট করা হয়নি। সো আমাদের এই চ্যানেলটা যেহেতু ফুড রিলেটেড চ্যানেল, মানে মেনলি আমরা ইনস্টাগ্রাম ফোকাস, তো আমাদের ইনস্টাগ্রাম রিলস বা ইউটিউব শর্টস যেটাকে বলে ওটাই আমরা মেনলি ফোকাসড। তো দেখবেন আমরা মানে ওগুলোতেই রেগুলার আমরা ছাড়ি। আর শ্যুটে যেহেতু আমি আর অর্ঘ্য শ্যুট করি মেনলি, আমাদের একটা রিল শ্যুট করতেই 2-3 ঘন্টা লেগে যায়। তো আলাদা করে এই ইউটিউব ব্লগ বা ইউটিউবের জন্য ভিডিও আমাদের বানানো পসিবল হয় না। সো আমরা তাই সেই জন্য মানে এই চ্যানেলে বা এই ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত কোনো প্রপার ব্লগ যেটাকে বলে বা প্রপার ভিডিও আমরা এখনো বানিয়ে উঠতে পারিনি বা ছাড়তে পারিনি। মানে আমরা যেরকম টাইপের ভিডিও বানাতে চাই সেটা এখনো আমরা ছাড়তে পারিনি। যেরকম লেভেলের আমরা 4-5টা ভিডিও ছেড়েছি, সেগুলো আমাদের নিজের পছন্দ মতোই হয় না, মানে সেগুলো জানি আপনাদেরও ভালো লাগে না, স্বাভাবিক সেটা। যদি আমার বোন যায় আমাদের সাথে, তাহলে ওকে আমি বলি, যখন যখন আমার মাথায় আসে তখন ওকে আমি বলি যে ভিডিওগুলো তুলতে, মানে এরকম ভিডিও ক্লিপ নিতে, তখন ও নেয়। তো সেই ক্লিপগুলো ইউজ করেই পরে আমি ভিডিওগুলো এডিট করে ছাড়ি। সবসময় আমার মাথায়ও থাকে না, তো ও যে হিসাবে নেয় বা আমার যখন মনে পড়ে আমি যখন করি, তখন সেই হিসাবে আমি ভিডিওগুলো এখন এডিট করে ছাড়ার চেষ্টা করি। আর এই দুর্গাপুজোয় দুর্গাপুজোয় আমি ভেবেছিলাম যে প্রপার ব্লগ বানাবো, কিন্তু সেটা হয়নি। কিন্তু মোটামুটি এসছে একটু। আগে যেমন খুবই খারাপ ভিডিও ছাড়ছিলাম, 2-3টে, সেরকম না, একটু ব্লগ টাইপের ব্যাপার একটু এসছে দুর্গাপুজোর ভিডিওগুলোতে। সেগুলোই আমি ছাড়ছি। মানে ইউটিউবের জন্য একটা প্রপার ভালো ব্লগ বানাতে অনেক খাটনি আছে। সেটা মানে তোমাকে ফোকাস থাকতে হয়, যে তুমি মানে সবসময় মাথায় রাখতে হয় যে তোমাকে ভিডিও করতে হবে, এইভাবে ব্লগটা করতে হবে। সেটা আমার মাথায় সবসময় থাকে না অ্যাকচুয়ালি। সো ওই কারণেই হয়ে উঠছে না প্রপার ইউটিউব ব্লগটা। কিন্তু আমরা আস্তে আস্তে চেষ্টা করছি যে প্রপার ইউটিউব ব্লগ করা স্টার্ট করব। আর এই বাজে ভিডিওগুলোতেও যদি তোমরা সাপোর্ট করো, তাহলে তো অবভিয়াসলি আমাদের করতেই হবে, মানে করাটা তো উচিতই তোমাদের জন্য, যে এরকম ভিডিও আমি আস্তে আস্তে চেষ্টা করছি আর আমি করব, আমি কথা দিলাম। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না। তো আমরা আমাদের দুর্গাপুজো পরিক্রমার 3rd দিনের ভিডিও এটা হবে। সো আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা তোমাদের দুর্গাপুজোর স্মৃতি আবার মনে করো। হ্যাঁ, এটাও প্রপার ভিডিও এটাও হয়নি, এটা প্রপার ব্লগও হয়নি। আমার তাও চেষ্টা করেছি আমি ভালো করার, যতটা করা পসিবল এই ক্লিপগুলো দিয়ে। তো তোমরা দেখো ভিডিওটা এখন। হ্যালো গাইস, বেরিয়ে গেছি। ঠিক হচ্ছে না, এটা দেখ বলতে বলতে কি করছিস? সবচেয়ে বড় ফিয়ার কাকুদের গায়ে গা লাগানো, সেটা লেগে গেছে। আরে না না, ট্যাক্সির মধ্যে করে যাচ্ছিলাম। হ্যালো গাইস, গিয়ার ধরে টানছে ওর উপরে। হ্যালো 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 হ্যালো। তোমাকে দেখাই যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে, উঠে যাবো। আমি কালকেও কালো পরছি, এটা গ্রিন রে। ওই হলো ক্রক্স পরে কেমন মনে হচ্ছে যে আমরা শিয়ালদা স্টেশনে যাচ্ছি? এসে গেছি গাইস কেন্দুয়ায়। কি রোদ, লাইট জ্বালায়নি। ক্যামেরায় অনেকটা লাইট দেখাচ্ছে, কিন্তু রিয়েল লাইফে বহুত অন্ধকার। খুব সুন্দর প্যান্ডেল, বলছি ফাঁকাও আছে।
স্টার্ট। আমি কালি হয়ে গেছি, আমাকে ভালো লাগছে না। বলছি আমরা এতক্ষণে না একটা ঠাকুর দেখেছি, শুধু ছবি তুলছিলাম বাইরে দাঁড়িয়ে 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 ছবি তুললাম। সাড়ে 12টা, এখন প্রায় 3, এখন 3টে বাজে। কটা বাজে? 3টে। আমি তো ভাবলাম 1:30টা বাজে হয়তো। যেতে লাগবে। এই ঠান্ডা জল, এই ধর ধর ক্যামেরা ধর। কোনটা খেলে কোনটা খেলে আসনে হাত থেকে বলুন অশ্ব আসন উপবেশন অন্তরেশ মেরুপৃষ্ঠ পেশি মুদিয়ালি গাইস। ছাপ্পাড়ি দেখ লাগছে, দেখ কেমন হোয়াইট 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 এন্ড ইম্পোস্টার। মানে আমরা কিন্তু ডিসাইড করে বেরাই। দেখে লাগছে। আহা আহা আহা, অদ্ভুত একটা মিউজিক বাজছে, কেমন অদ্ভুত লাগে, তোকে পাগলা লাগছে। এই শোন শোন, একটা প্রাইস চুরি করলে কত টাকা পাওয়া যাবে? সোনার কয়েন। ভিআইপি আছে, লাইন কোথায়? লাইন তো নেই। এটা মুদিয়ালি না, এটা শিব মন্দির। এটা শিব মন্দির গো, মুদিয়ালি না। সেলাই সেলাই। কার মনসার বিদার, সব থেকে একটা